18 কোটি জনগণ ওনার দিকে চাই আছে যে কখন তারেক রহমান বাংলাদেশে আসবে। সন্তান যদি কাছে থাকে মার খেজমত করতে পারে, সবাই চায় যে আমি আমার মার খেজমত করি, আমার মা এখন অসুস্থ, আমার মার গুরুতর অবস্থা, আমি সন্তান কাছে থাকি, এই জন্য উনি বাংলাদেশে তো আসতে চায়। বাংলাদেশের জনগণ 18 কোটি জনগণ ওনার দিকে চাই আছে যে কখন তারেক রহমান বাংলাদেশে আসবে, হ্যাঁ ওনার মায়ের কাছে আসবে। তারপর যা উনিও চাই আছেন, এখন রাষ্ট্রের ব্যাপার স্যাপার আছে, আইনের জটিলতা আছে। যদি বাংলাদেশের উপদেষ্টারা বলে যে না তারেক রহমান বাংলাদেশে আসবে, যত নিরাপত্তা প্রয়োজন আমরা দেব। আবার এমনও আছে যে যদি বলে যে বাংলাদেশের নিরাপত্তা দেবো, যদি কোনো সমস্যা হয়ে যায় তাইলে এটা কেমন হবে, এই জন্য অনেক কিছু জটিলতাভাবে উনি বাংলাদেশে আসতেছেন না। হয়তো বাংলাদেশে এখন আমাদের নেত্রী একটু সুস্থ আছে, এই জন্য ওনাকে লন্ডন নিয়ে যাবো, ওখানে চিকিৎসা হবে, ওনার মায়ের সাথে সাক্ষাৎ হবে। ওনাকে সরাসরি কখনো দেখেছেন আপনি? জি ইনশাল্লাহ, আমাদের নোয়াখালী মাঝদি এলাকা উনি সফর করছে, সুবর্ণচর হয়ে ওদারাটা হয়ে আমি মুসাফা করছি ওনার সাথে, এবং আমাদের পরিবারও মুসাফা করেছে। আমরা জিয়া পরিবার সবাই, আমাদের কোনো মিসকার নাই ইনশাআল্লাহ। যখন বিভিন্ন নিউজ যেটা বলছিলাম বারবার যে উনি নেই, শুনেছেন, আবার এখানে আসার পরে যে ওনার ব্যক্তিগত ডাক্তার বললো যে ওনাকে কালকে চিকিৎসার জন্য নিয়ে যাবে, তখন কিরকম শান্তি পেলেন বা মানুষ? এটা তো আসলে আপনারা যেরকম আমরাও একই রকম, আমরা তো সবার উপরে নির্ভর করে কথা বলতে, আমরা শুনতে এসেছি, এই কারণে বারবার আসা। আপনি ঘরে বসে নিউজ নিতে পারতেন, এখানে কেন আসছেন? এখানে আসলে সরাসরি একটা জিনিস, ভালো জিনিস পাইতেছেন, এই কারণে এখানে আসছেন। আমরাও একটা জিনিস, ভালো খবর শোনার জন্য এখানে আসছি, যে আসলে আমরা তো ঘরে বসেই দোয়া করছি, এখানে আমরা পাশে থাকি, যে একটু কদম দিয়ে দেখি বা মেডিকেলের পাশে যাই, দেখি কি একটা ভালো সংবাদ পাওয়া যায় কিনা, ভালো খবর পাওয়া যায় কিনা, ম্যাডাম সুস্থতা কতটুকু হয়েছে বা অসুস্থতা কতটুকু আছে, এটা তো একটা সান্ত্বনাজনক। বিভিন্ন দেশের থেকে মানুষ আসছে, বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ আসতেছে, রাত বিরাত মনে করেন রংপুর থেকে মানুষ আসছে, বরিশাল থেকে আসতেছে, পটুয়াখালী থেকে আসতেছে, গোপালগঞ্জ থেকে, সারা বাংলাদেশের মানুষ আসতেছে যাইতেছে খোঁজখবর নিতেছে। তেমনি সাংবাদিক যারা আছেন, সাংবাদিক ভাইরা, তারাও এরকম খোঁজখবর নিতেছে, কে একটা ভালো খবর পাইতেছে যে ম্যাডাম কতটুকু অসুস্থ হয়েছে, ম্যাডাম কতটুকু অবনতি হয়েছে, কতটুকু উন্নতি হয়েছে, এগুলো খোঁজখবর জন্য সবাই আসে সরাসরি। সর্বশেষ কি বলার আছে দেশবাসীর নিকট একজন বিএনপির কর্মী হিসাবে? আমি দেশবাসী নয়, সারা বিশ্বের কাছে আমি দোয়া চাই যেন আমাদের এই দেশের অভিভাবক আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসে।